আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। পারিভাষিক অর্থে আল্লাহ তাআলা কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে তার নিজের নাম ও গুণাবলীসমূহের যে বর্ণনা শিক্ষা দিয়েছেন, সে সমস্ত ব্যাপারে তার একত্বই হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান রোকন। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ পূর্ব থেকেই ছিলেন, যখন কোনো কিছুই ছিল না। যা কিছু আছে আসমানে ও জমিনে, সবই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো কিছুকে তার সামঞ্জস্যশীল মনে করা বা কোনো ব্যাপারে তার সাথে অংশীদার করার নামই শিরক। তাওহীদের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটি সর্বোত্তম বাক্য, এটি পবিত্র বাক্য। আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন, যেন তারা তাওহীদের বাণী মানুষের নিকটে পৌঁছে দেয়। প্রত্যেক নবী রাসূলের মূল বাক্যই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মানুষের মধ্যে অল্প কিছু সংখ্যক আছে যারা আল্লাহকে স্বীকার করে না। মূলত তারা মনের পূজারী, তাই তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। অল্প কিছু সংখ্যক নাস্তিক ছাড়া সবাই আল্লাহকে স্বীকার করে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি ক্ষমতাবান, এসব স্বীকার করে এবং তার ইবাদতও করে। কিন্তু মূল সমস্যা এখানে যে তারা অন্যকে এসব ব্যাপারে আল্লাহর সাথে অংশীদার করে। আবার কখনো আল্লাহর সৃষ্টিকে তার সাথে সামঞ্জস্যশীল মনে করে। মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করত, কিন্তু তারা মনে করত যে আমরা অধম গুনাহগার বান্দা, তাই আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন না। তাই তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, যেন তারা আল্লাহর কাছে সুপারিশ করে তাদের জন্য, আর সেই ওসিলায় যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। আজ আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের মধ্যেও সেই অন্ধত্ব বিরাজমান। একদল মুসলিম আছে যারা পীর ও মাজারকে পূজা করছে, যেন তারা ওসিলা হতে পারে, সুপারিশকারী হতে পারে আল্লাহর নিকটে, যেমন মক্কার মুশরিকরা করত। ইহুদিরা উজায়েরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র ও মারিয়ামকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছিল। এর জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, বলুন, তিনিই আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। মানুষ আল্লাহকে স্বীকার করলেও আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না। রুবুবিয়াতের ব্যাপারে আল্লাহর একত্ববাদ মেনে নিলেও বেশিরভাগ মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ মেনে নেয় না। তাওহীদের বিভিন্ন দিক রয়েছে। বেশিরভাগ মানুষ কিছু বিষয়ে আল্লাহকে মান্য করলেও কতক বিষয়ে মান্য করে না, তাই তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। মুমিন হতে হলে সমস্ত ব্যাপারে আল্লাহর একত্ববাদকে মেনে নিতে হবে। তাওহীদকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা ঠিক নয়, যেমন তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমা ওয়া সিফাত। মূলত সব মিলিয়েই তাওহীদ, কারণ একটি আরেকটির সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আরেকটি বিষয় এই যে রুবুবিয়াত ও উলুহিয়াত এই দুইটিও
মূলত আসমা ওয়া সিফাতের অন্তর্ভুক্ত। তাই এগুলিকে আলাদাভাবে বিশ্লেষণ করতে গেলে তাওহীদের পরিপূর্ণ ব্যাখ্যা বোঝানো যাবে না। তাওহীদের মূল বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই বাক্যের মধ্যেই তাওহীদের পরিপূর্ণ জ্ঞান নিহিত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বাক্যকে বুঝতে হলে আগে আল্লাহর পরিচয় ভালোভাবে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ও সহিহ হাদিসে আমাদেরকে তার নিজে যে সকল সুন্দর সুন্দর নাম ও গুণাবলী শিক্ষা দিয়েছেন, সেগুলোর মাঝে আল্লাহর পরিচয় পাওয়া যায়। অতএব আল্লাহর নাম ও গুণাবলী সমূহকে সঠিকভাবে বোঝার মাধ্যমে তার পরিচয় জানতে পারলেই তাওহীদকে সঠিকভাবে বুঝতে পারা যাবে তথা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই বাক্যের মূল অর্থ বোঝা যাবে।